হ্যালো ফ্রেন্ডস, আমার অ্যান্সি ফ্যামিলি ব্লগসে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি সবাই ভালো আছো, আর আমি তো বিন্দাস আছি। তো বন্ধুরা, আমরা ছোট্টবেলা থেকে বাচ্চাদেরকে কি শিক্ষা দিই? যে ছোট থেকে তারা পড়াশোনা নিয়ে, তারপর খেলাধুলা নিয়ে, এই সব নিয়ে বাচ্চারা বড় হতে আমরা এই শিক্ষা দিয়ে থাকি যে বাচ্চারা নিজেদের মতো নিজেরা থাকবে, বাচ্চারা পড়াশোনা করবে, খেলাধুলা করবে, ঘুরতে যাবে। এই সমস্ত বাচ্চাদেরকে সমস্ত রকম অ্যাক্টিভিটিস এইসব দিয়ে আমরা বাচ্চাদেরকে বড় করার চেষ্টা করি। কিন্তু এই মহিলা ব্যক্তিটি এখন নিজের কোনো কন্টেন্ট নেই বলে সে এখন তার নিজের বাড়ির যে বাচ্চা তাদেরকে নিয়েও এখন ভিডিও করতে বসে গেছে। আমার তো ডাউট আছে যে এর যে চ্যানেলটা, এর তো কমেডি চ্যানেল, কিন্তু কমেডি চ্যানেল নামেই হচ্ছে কমেডি চ্যানেলের নাম। কমেডি কিন্তু ওর মধ্যে কিছু নেই। এ যে ভিডিওগুলো করছে সেগুলো হচ্ছে কি সব রোস্টিং ভিডিও। একটা মানুষকে নিয়ে রোস্টিং করে করে সে কমেডি করছে। তো চ্যানেলের নামটা নিয়েও ডাউট হয় যে আদৌ চ্যানেলের নামটা কি জন্য। কমেডি যাদের করে না, তুই একটা কাজ কর, কমেডি করতে চাইছিস তো কমেডির মতো করে কমেডি কর, তাহলে লোকে এন্টারটেনমেন্ট হবে, এন্টারটেন করতে পারবি লোকেদেরকে। কারণ কমেডি যারা করে তাদের মধ্যে সেই যোগ্যতাটা আছে, তারা হেসে কথা বলে এমন অঙ্গভঙ্গি করেও তারা কমেডিটা করে। তাই লাফটার চ্যানেল দেখ, আরও কমেডি ভিডিও দেখ ইউটিউবে, তাহলে কিন্তু অনেক কিছু তুই জানতে পারবি। বাট তুই যেটা করছিস এখন পুরোপুরি যেটা ও করছে সেটা পুরো আমাকে নিয়ে রোস্টিং ভিডিও করছে। তো নিজে আর পারছে না, নিজে পুরো হাঁপিয়ে গেছে, এতটাই অলস, নিজে আর পাচ্ছে না বলে এখন কি করেছে, নিজের ঘরের যে বাচ্চা আছে সেই বাচ্চাদেরকে নিয়েও এখন আমাকে নিয়ে ভিডিও করাচ্ছে। ভাবো কি লেভেলের শুধু ভাবো। আমাকে যারা ভালোবাসে তারা শুধু ফোন করছে আর মেসেজ করে এটাই বলছে যে কোন লেভেলে পৌঁছে গেছে একদম। যে বাচ্চাদের যে সময় বাচ্চাদেরকে খেলা, পড়াশোনা, তারপর সমস্ত রকম অ্যাক্টিভিটিস নিয়ে থাকা দরকার, সেই বাচ্চাগুলোর মনের মধ্যেও ঢুকিয়ে দিচ্ছে এই সমস্ত কাকে নিয়ে রোস্টিং করবি, কাকে নিয়ে যাতা কথা বলবি, কাকে নিয়ে হাসাহাসি করবি, কাকে নিয়ে যাতা বাজে বাজে কথা বলবি, এখন ছোট বাচ্চাদের মনেও ঢুকিয়ে দিচ্ছে, নিজের বাড়ির বাচ্চাদের মনেও এই সমস্ত পুট করছে। তাহলে ভাবো কি মেন্টালিটি, এ পুরোপুরি পাগল হয়ে গেছে। পাগল যদি না হয় তাহলে নিজের ক্ষতি নিজেকেও করবে না। নিজের ক্ষতি কখন করে? যখন সে পুরোপুরি ভারসাম্য হারিয়ে ফেলে, ও মানসিক ভারসাম্য পুরো হারিয়ে ফেলেছে। সেই জন্য এখন নিজে করতে করতে এমন একটা পর্যায়ে চলে গেছে যে নিজে আর পাচ্ছে না করতে বলে এখন তার বাড়ির বাচ্চাগুলোকেও পুরো এখন একদম ভিডিও করতে নামিয়ে বসিয়ে দিয়েছে। আরে ভিডিও করা ভালো ভালো, বাচ্চাদের কত ভিডিও আছে দেখ, বাচ্চারা কত সুন্দর সুন্দর ফানি ভিডিও করে, কমেডি ভিডিও করে, সেগুলো দেখলেও কিন্তু খুব ভালো লাগে। কিন্তু কাউকে নিয়ে যে রোস্টিং করা, এইসব ভিডিও যে এখন থেকে বাচ্চাদের মনে শেখাচ্ছিস, এইগুলো তার তো কী শিক্ষা দিচ্ছিস? এই সমস্ত করছিস যে নিজের বদনাম করছে। আমি যে তোর ভুলগুলো, তুই যেগুলো করছিস না, তোর ভুলগুলো তোকে ধরিয়ে দিচ্ছি। নিজে যদি পারিস তো নিজে বসে ভিডিও করার দম রাখ, না হলে এইসব বাচ্চাদের এরকমভাবে নিজের বাচ্চা বলে না, বাচ্চা ভগবান, বাচ্চা তোর বাচ্চা আমার বাচ্চা বলে কোনো কথা নেই। বাচ্চা বাচ্চাই হয়, সে ছোট বড় যে বয়সেরই হোক না কেন। বাচ্চাকে বাচ্চাদের মতো করে বড় করার চেষ্টা কর। বাচ্চাকে কখনো এই সমস্ত বড়দের মাঝে এই সমস্ত ভিডিওর মাধ্যমে ওদেরকে ঢুকাস না। ওদের মনটা হচ্ছে না সাদা কাগজের মতো, ছোট থেকে যা ওদেরকে শেখাবি, যা আঁকিবুকি শেখাবি, ওদের মনে না সেই দাগটাই কেটে যাবে। তো বাচ্চাদের মনে এই সমস্ত এফেক্ট ফেলিস না, এই সমস্ত প্রভাব কিন্তু একদমই বাচ্চাদের মনে ফেলিস না। নিজের বাড়ির বাচ্চাদের কথাই তুই যে এই সমস্ত করছিস, নিজের বাড়ির বাচ্চাদেরই ক্ষতি করছিস। তুই বলছিস তুই আমার সঙ্গে মোকাবিলা কর, আমি তোর সাথে মোকাবিলা করতে একদম রাজি আছি, কিন্তু বাচ্চাদের ভবিষ্যৎটা তো নষ্ট করিস না। কেন বলতো?
কারণ নিজের বাচ্চার ক্ষতি কেউই দেখতে পারবে না। আজকে তুই এই যে নিজের বাচ্চার ক্ষতি যে করছিস না, একে যে এর মনে, এই ছোট বাচ্চাটার যে মনে এই সমস্ত ঢোকাচ্ছিস, এই সমস্ত ওকে দিয়ে বলাচ্ছিস, হাসি মজাটা শেখাচ্ছিস, কাকে কিভাবে ছোট করতে হয়, অপমান করতে হয়, হাসি মজা করতে হয়, এইসব শেখাস না। ভালো শিক্ষা দে, ভালো বুদ্ধি দে, অন্তত নিজের বাচ্চাদের প্রতি। অন্যদের ওপর যা করিস করিস, বড়দের সঙ্গে যা করিস করিস, ঠিক আছে, কিন্তু নিজের বাচ্চাকে কখনো এর মধ্যে ইনভলভ করিস না। আর এতটা নিচে নামিস না, অনেকটা নিচে নেমে গেছিস। যদি মোকাবিলা করার দম থাকে, আমার সাথে যেরকম মোকাবিলা করছিস, আমি করছি তো তোর সাথে মোকাবিলা। কারণ আমি কখনো ভয় পাবো না, ভয় পাইও না, ভয় পেতে জানিও না। তুই যা বলছিস তার উত্তর আমি তোকে দিচ্ছি, তুইও আমাকে উত্তর দিচ্ছিস। বাচ্চাদেরকে মাঝখানে আনিস না। বাচ্চাদেরকে এনে নিজের ইমেজটা এমনিই খারাপ হয়ে গেছে তোর, আর নিজের ইমেজটা খারাপ করার চেষ্টা করিস না। এইটাই আমি তোকে বলবো, বাচ্চাদেরকে এই সমস্ততে ইনভলভ করিস না। নিজের বাচ্চাদের দায়িত্ব তুই নিজে ভালো করে দায়িত্বটা সেটা ভালো করে পালন কর, ঠিক আছে? এইটাই তোকে আমি সুবুদ্ধি দেব। কারণ আমি কি বলতো, আমি সুবুদ্ধি দিয়ে এসেছি, সবাইকে সুবুদ্ধি দেব। কারণ আমি কারোর কখনো খারাপ চাইনি আর কখনো খারাপ চাইবো না। তুই দিশাটা, একে তো ভুল দিশাতে যাচ্ছিসই, আর তারপরে হচ্ছে নিজের বাড়ির বাচ্চাদেরও ক্ষতি করছিস, সেই জন্য বলবো, ঠিক আছে? তো এই বাচ্চাগুলোকে দিয়ে এই সমস্ত ভিডিও করাস না। আর নিজের কাদাটা নিজের গায়ে ছেটাস না। পরে এত কাদা তোর গায়ে ছেটাচ্ছিস, তুই নিজের কাদা নিজের গায়ে এত ছেটাচ্ছিস, পরে তুই নিজেকেই আয়নায় দেখে চিনতে পারবি না যে এত কাদা আমি নিজের গায়ে ছিটিয়েছি যে নিজেকেই চিনতে পারছি না। করিস না, প্লিজ করিস না, নিজের বাচ্চাদের ক্ষতি এইভাবে করিস না।